আসসালামু আলাইকুম। আমি আমার লক্ষা কবুতরগুলোকে কয়টা আইটেমের খাবার দ্বারা পরিচালনা করি সেটা আপনাদেরকে দেখাবো। একটু কাছে নিয়ে আসো। এই যে দেখেন, এখানে খাবার আছে মূলত 4টা আইটেমের। কি কি আছে আমি বলি, একটু বসো। প্রথমত যদি বলি, এখানে আছে সোয়াবিনের বীজ আছে, সূর্যমুখী আছে, সূর্যমুখী নাই, কুসুম ফুলের বীজ আছে, আর সাদা বাজরা আছে। সাথে আপনার খেসারি আছে, আর হলো মুসুর এবং বাদালের বিচি। কয়টা আইটেম আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত যদি বলি, আপনার এই যে দেখেন, এই যে খাবার, এগুলো হলো মুসুর কালাই, হ্যাঁ, দেশীয় মুসুর, যেটা বাদালের বীজ সহ। এখন আমি মূলত ধরেন 40 কেজি গম নিছি, মোটামুটি 30 কেজি ভুট্টা ভাঙ্গা নিছি। তাহলে কটা গেল? গম গেল, ভুট্টা ভাঙ্গা গেল। তার সাথে 2 কেজি আছে আপনার হলো কি খেসারি কালাই, 2 কেজি খেসারি কালাই খোসা সহ যেটা। আচ্ছা, তারপরে আছে 1 কেজি আছে আপনার বাজরা, সাদা যেটা বাজরা ওইটা। আবার আছে হলো কুসুম ফুলের বীজ আছে 1 কেজি, সরি বাজরা নিছি 2 কেজি, কুসুম ফুলের বীজ নিছি 1 কেজি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো আপনার বাদালের বিচি। এই বাদালের বিচিটা কেন নিছি? এটা যেহেতু ঘাসের বিচি, কবুতরগুলা ঘাসের বিচি খাইতে পছন্দ করে, যার কারণে ঘাসের বিচি দিছি। কয়টা আইটেম হয়েছে হিসাব করেন এবার। মসুর, খেসারি, বাজরা, কুসুম ফুলের বিচি, সোয়াবিনের বিচি এবং বাদালের বিচি, পাশাপাশি হইতেছে আপনার গম, ভুট্টা ভাঙ্গা। এই হলো 8টা আইটেম। এবার খাবার মিক্সিং করতেছে 8টা আইটেম দ্বারা। যদি আপনারা কবুতর পালন করে বা লক্ষা কবুতর পালন করে পূর্ণাঙ্গভাবে একটা সুষম খাবারের সাপ্লিমেন্ট দিতে চান, তাহলে মোটামুটি 7টা থেকে 8টা আইটেমের খাবার দিলেই আপনার কবুতর মাশাআল্লাহ ভালো ডিম বাচ্চা করবে। তবে এখানে শর্ত আছে। শর্তটা হইলো, আমি গ্রিড খাবারটা দেই এবং সরিষাটা কিন্তু আলাদা দেই। সরিষা কিন্তু আমার খাবারের মধ্যে থাকে, প্রতিদিনই 8টা 10টা 15টা 20টা করে দানা প্রত্যেকটা কবুতরই আমার খায়, সেটা আলাদা করা থাকে, সেটা এটার সাথে মিক্সিং করি না, যেহেতু সরিষাটা অনেক ছোট একটা খাবার। তো আপনারা চাইলে এই খাবারগুলাকে এভাবে কম্বাইনেশন করে বা এভাবে মিক্সিং করে আপনার কবুতরগুলোকে আপনি খাইতে দিতে পারেন। তাতে করে আমি মনে করি সর্বোচ্চ রেজাল্টটা পাবেন। দেখেন, এই যে খাবারটা দিতেছি, এগুলো হলো কালাই, বাজরা, হ্যাঁ, তারপরে কুসুমের বিচি, তারপরে হলো মুসুর কালাই, খেসারি কালাই এবং ভুট্টা ভাঙ্গাটাও নিচে আছে। যে এই বস্তার ভিতরে কিন্তু ভুট্টা ভাঙ্গা আছে, এই বস্তার নিচেই ভুট্টা ভাঙ্গা আছে। আমি খাবারটা মিক্সিং করতেছি। মোটামুটি আপনারা দেখেন 40 কেজি গম আছে। এই যে দেখেন, এই যে ভুট্টা ভাঙ্গা, এই যে দেখছেন, কাছে আলো, এই যে ভুট্টা ভাঙ্গা। এখানে 30 কেজির উপরে ভুট্টা ভাঙ্গা আছে, প্রায় 30 কেজির মতো ভুট্টা ভাঙ্গা আছে। 40 কেজি গম আছে, হ্যাঁ, 2 কেজি খেসারি আছে, 1 কেজি মুসুর আছে, 1 কেজি বাদালের বীজ আছে, তারপরে 2 কেজি হলো আপনার কি সবুজ সাদা মটর বাজরা আছে, তারপরে হচ্ছে সয়াবিন আছে হলো 500-600 গ্রামের মতো সয়াবিন যেটা। তো যাই হোক, খাবারটা এভাবে আমি মিক্সিং করি বা এবার করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দিলাম, মোটামুটি প্রায় 2 মনের কাছাকাছি হবে এবার খাদ্য। আমি আমার কবুতরগুলোর জন্য মোটামুটি 1টা মাস অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ, আশা করি। যেহেতু 40-45 জোড়া কবুতর, এগুলো ভালোভাবে কি করবো, এই যেভাবে মিক্সিং করব, এই যেভাবে মিক্সিং করব, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা দানার সাথে মিশে যাবে। আবার এই যে আমি হইল আমার এই যে মুসুর, দেশীয় মুসুর যেটা, এটা দিয়ে দিলাম। তো যাই হোক, যতটুকু পারছি রোদ্রে শুকায়, কিন্তু এই খাবারগুলা রোদ্রে শুকায় কিন্তু করকরা করে নিছি, রোদ্রে দিয়া শুকায় কিন্তু করকরা করে নিছি। প্রত্যেকটা খাবার কিন্তু একদম ঝরঝরা, ঠিক আছে। প্রত্যেকটা খাবারকে রোদ্রে শুকানো হয়েছে এবং তারপরে মিক্সার করা হইতেছে। এবং এই মিক্সারটাই আমি আমার কবুতরগুলাকে দীর্ঘ 1টা মাস বা 15-20 দিন যাই পারি খাওয়াবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও যদি পাইতে চান সেটাও কমেন্টস আকারে বলে যাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উপরে সামনে ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আজকে ভালো থাকেন, আমিও ভালো থাকি, আমার শখের কবুতর ভালো থাকুক, দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।